দিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইন্না আখওয়াফু মা আখাফ আলাইকুমুজ জিনা ওয়াশ শাহওয়াতুল খাফিয়্যা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ কে আপনারা জানেন? ইনি হচ্ছে হাদিস বর্ণনাকারী। ইনি কি? হাদিস বর্ণনাকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে 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 তিনি মুখস্থ করেছেন এবং আমাদের সামনে সেই হাদিসগুলো তিনি বর্ণনা করেছে। ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে বললেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসে বললেন, ও সাহাবাগণ তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুমুজ জিনা ওয়াশ শাহওয়াতুল খাফিয়্যা। নিশ্চয় আমি তোমাদের উপরে ওই বিষয়টি নিয়ে বেশি ভয় করি, তা হচ্ছে জিনা এবং গোপন প্রবৃত্তি। কি? জিনা এবং গোপন প্রবৃত্তি। আমার ভাইয়েরা, উক্ত হাদিস দ্বারা, এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যা বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভয় করতেন উম্মতকে দেখে জিনা। হাই হাই আফসোস, আমার উম্মত যদি জিনা করে আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ওদের জিনাকার হিসেবে, বৃদ্ধ জিনাকার হিসেবে জাহান্নামে দেয়, তাহলে আমি রাসূল ওখানে অপমান হয়ে যাব। কি হয়ে যাব? অপমান। তখন অপমান কেন? এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, জিনা করবে আল্লাহর বান্দা, জিনা করবে মানুষ, অপমান কেন? আল্লাহ রাসূল হবে। আর আল্লাহ রাসূলের উম্মত, আপনার কি এটা জানা নেই? তখন মানুষ কি বলবে? আল্লাহ রাসূলের উম্মত জিনাকার হিসেবে জাহান্নামে যাচ্ছে, তখন আল্লাহ রাসূলের সম্মান, মান সম্মান থাকবে? তাহলে আপনারা বুঝেন না কেন? আমার ভাইরা, এজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে জিনার দিকে ধাবিত হওয়া যাবে না, জিনার দিকে পাঞ্জা দেওয়া যাবে না। যে ব্যক্তি জিনার দিকে ধাবিত হবে তার স্থান হচ্ছে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার স্থান কোথায়? জাহান্নামে। আমার ভাইরা, সকলেই কথার জবাব দিবেন। ওই ব্যক্তির স্থান জাহান্নামে, যে ব্যক্তি জিনা করতে চায়। আমার ভাইরা, তাহলে জিনা করতে রাজি কে কে? যদি হাত তুলে দেখান, জিনা করবেন কে কে? হাত তোলেন। কে করবেন না? তাহলে জিনা থেকে বিরত থাকতে চান কে কে? তারা একটু দুটো হাত তোলেন। আপনার কি মন খারাপ করছেন যে অল্প একটু পর পরে হাত তুলতে বলে? এটা আবার কি অসভ্য ব্যাপার? বুঝেন না কেন? শরীরও গরম থাকবে, আপনাদের মনও ভালো থাকবে, আর কোরআনের কথা শুনলে মানুষের কখনো মন খারাপ থাকে না। তাহলে আল্লাহ রাসূল আমাদের জিনা, এই জিনা থেকে রাসূল বেশি ভয় করতেন। তাহলে আমরা বেশি সম্মানিত না রাসূল বেশি সম্মানিত? চিৎকার করে বলেন, কথা বলেন না কেন আপনারা? এই রাসূল সম্মানিত না আপনার সম্মানিত? রাসূল সম্মানিত। তাহলে আপনারা কথা বলেন না কেন? নাকি রাসূলের নাম জানেন না আপনারা? রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা থেকে বেশি ভয় করতেন। তাহলে আমাদের সাহস বেশি না রাসূলের সাহস বেশি? তাহলে রাসূলের যে এত সাহস, তবুও তিনি জিনা থেকে ভয় করেছেন, জিনার পাপ থেকে ভয় করেছেন। আর আমরা মুসলিম, আমাদের ভিতরে তো কিছুই নেই, ওই সাহস এখনো আমাদের মধ্যে আসেনি, ওই ঈমান এখনো আমাদের মধ্যে আসেনি, আর তবুও আমরা জিনা থেকে ভয় পাই না। তোমরা কেমন খেলোয়াড় হয়েছো, তোমরা কেমন শক্তিশালী ম্যান হয়েছো, তোমাদের সঙ্গে দেখা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, ও আমার বান্দা, তুমি কি পৃথিবীর জমিনে জিনা করেছো? আপনারা যখন মিথ্যা সাক্ষী দিবেন, না 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 আল্লাহ, আমরা কখনোই জিনা করিনি, আমরা একমাত্র তোমার ইবাদত করেছি, ইবাদত ব্যতীত তুমি আল্লাহ তোমাকে ছাড়া আমরা অন্য কোনো মাবুদকে আমরা ডাকিনি। কারা বলবে সেদিন? কথার জবাব দেন। কারা বলবে? আপনারা বলবেন, আল্লাহর বান্দারা বলবেন।
তখন আল্লাহ রাব্বুল আলামিন এক 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 করে যখন সাক্ষী নেওয়া শুরু করবেন, তখন হবে ফাইনাল খেলা। এখন তো টেস্ট খেলা হলো, তারপর হবে ফাইনাল খেলা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে যে কেবলই হুজুর বলল যে আল্লাহ আমাদের থেকে সাক্ষী নিবে, আবার বলল জবান বন্ধ করে দেবে, তাহলে জবান যদি আমাদের আল্লাহ বন্ধ করে দেয় তাহলে আমরা সাক্ষী দিব কেমন করে? ভাই প্রশ্ন আছে না নাই? প্রশ্ন কিন্তু অবশ্যই আছে, কিন্তু আল্লাহ তো জবান বন্ধ করে দেওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করবে পৃথিবীর বুকে তুমি জিনা করেছো? ভাই শুধু জিনারও সেখানে হচ্ছে, অবৈধ সম্পর্কও সেখানে হচ্ছে। এজন্য শুধু এক বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবে না, হালাল হারাম সুদ ঘুষ নেশা পানি আপনি যত করেছেন, পৃথিবীর বুকে যত কাজ করেছেন, আল্লাহ সব এক এক করে যখন সাক্ষী নেবে, আপনি মিথ্যা কথা বলবেন, আল্লাহ না না আমি তোমার বান্দা, আমি কখনো এই কাজগুলি করতে পারি না। তখন আল্লাহ বলবে তুই তো পারিসই না, আল্লাহ বলবে তুই তো পারিস না। তখন আল্লাহ জবানটা বন্ধ করে দিবে, সাক্ষী দেবে দু হাত, সাক্ষী দেবে দু পা, সাক্ষী দেবে মাথা, সাক্ষী দেবে চক্ষু, সাক্ষী দেবে অন্তর। আমি বললাম পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে সব এক এক করে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি জিনা করিনি পৃথিবীর জমিনে, আমি জিনা করিনি, আমি তোমার ইবাদত করেছি। তখন এই কথা বলার সঙ্গে যখন আল্লাহ আপনার অন্তর আপনার জবানটা বন্ধ করে দিবে, তখন হাত বলবে না 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 আল্লাহ তোমার এই বান্দা মিথ্যা কথা বলছে, তোমার বান্দা মিথ্যুক। এই হাত দিয়েও পৃথিবীর জমিনে একজন অবিবাহিত নারীর শরীরে টাচ করেছে, ও বিবাহিত হয়ে অপর মহিলা শরীরে টাচ করেছে। আমার ভাইয়েরা কিয়ামতের দিন শালিও দেখবে না, ভাইটিও দেখবে না। আপনি মনে করেছেন স্ত্রী দিতে বোন হাত দিলে কি হবে? আমার ভাইয়েরা শুনে রাখুন, লজ্জার কোনো কারণ নেই। কিয়ামতের ময়দানে যখন হালুয়া টাইট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন পৃথিবীর বুকে কি করেছি। তাহলে আমাদের পৃথিবীর বুকে ভালো হয়ে চলতে হবে না? হবে না? অবশ্যই হবে। আমার মনে হয় যেই মুসলমান কথা কয় না ওর হিসাবটা আগে নেওয়া দরকার। একটা কথা বলেন না কেন? এর কথা বললে আপনাদের লস হবে এখানে, নাকি শরমে কথা বলেন না? কিসের শরম? আরে আমি আপনাদের বয়সে ছোট, তাও যদি এই কথা বলতে শরম না করি, আর আপনারা যুবক হয়েছেন, বিবাহ করেছেন, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনাদের কিসের শরম? আপনাদের শালীও রয়েছে, আর আমার তো আর কিছু নেই নাকি? তাহলে আপনারা কথা বলেন না কেন? আমার ভাইয়েরা এজন্য আমাদের জিনা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যখন আপনাদের জিজ্ঞাসা করবেন, আপনারা যখন ঠিক মতো জবাব দিতে পারবেন না, তখন আপনার আল্লাহ তাআলা বলবে কিতাবুম মারকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লিপিবদ্ধ খাতা দিবে। কি বদ্ধ ভাই? লিপিবদ্ধ খাতা দিবে। ওই খাতায় আপনার রেকর্ড হয়েছে। এটা ধরেন একটা লিপিবদ্ধ খাতা। এটা কি লিপিবদ্ধ খাতা? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এই নাও তোমার খাতা, দেখো তো আসলে পৃথিবীর বুকে তুমি কি সত্যই ভালো কাজ করেছো। আপনি যখন দেখবেন হাই হাই পৃথিবীর বুকে আমি তো ভালো কাজ করিনি, আমি তো অপর মেয়ের সঙ্গে জিনা করেছি, আমি অপর মেয়ের গায়ে হাত দিয়েছি, তাহলে তো আমি মিথ্যা কথা বলেছি। ও মুসলিম শুনে রাখো, এই লিপিবদ্ধ খাতা তোমার প্রমাণ। লিপিবদ্ধ খাতায় যখন তুমি কোনো ভালো কাজ পাবে না, তখন তোমার জন্য রয়েছে জাহান্নাম। তোমার জন্য কি রয়েছে? জাহান্নাম। তাহলে জাহান্নামে যেতে চান কে কে? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। জাহান্নামে যেতে চান কে কে? কেউ না।
আরে জান্নাতে যেতে চান কে কে দুটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার কোরআনের বাণী, আল্লাহর রাসূলের সুন্নাহ যাদের অন্তরে ভালো লাগে না, তার মানে ওর অন্তরটা পুড়ে গিয়েছে। ওই যেমন দেখেন না, অনেক ভিড়ে ঘাস হলে ঘাস মারা ওষুধ দিয়ে মারিয়ে ফেলে, ওই রকম আপনাদের অন্তর ঘাস মারা ওষুধ দিয়ে আপনাদের অন্তরটা পুষিয়ে গেছে। এজন্য আপনাদের অন্তর ঠিক করতে হবে, এজন্য খালেস নিয়ত করতে হবে। আমাদের নিয়ত ঠিক নেই, বাড়ি থেকে নিয়ত করে এসেছি হুজুরের ওয়াজ শুনবো, তাহলে ভাই শুনে রাখুন, আপনারা এখানে কিসের জন্য এসেছেন? কথা বলেন না কেন? ওয়াজ শোনার জন্য। তোর ওয়াজ শোনার জন্য এসেছেন শুধু, মানে হুজুর যেই প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাব দিবেন না, দিবেন না? এটা তো আর ওই যে ওস্তাদ আর ছাত্রের ক্লাস না, কথা না বললে সাথে সাতবারই। আমার আপনার পার্থক্য অনেক দূরে। আল্লাহ রাসূল বললেন, তোমরা শুধু বলে যাও, আরো না মানলে কিয়ামতের দিন আমি আল্লাহ সাইজ করবো। তা আমার ভাইরা, এজন্য একটা ঘটনা, একটা গল্প মনে পড়ে গেল 1 মিনিটের। এক ছাত্র দোকানে গিয়েছে সিগারেট খেতে। এক মাদ্রাসার ছাত্র। কিসের ছাত্র? মাদ্রাসার ছাত্রকেই উদাহরণ দিই। ধরেন গিয়েছে দোকানে সিগারেট খেতে, দোকানওয়ালাকে বললো, আসসালামু আলাইকুম ভাই, একটা সিগারেট দেন। বলে, তুমি সিগারেট কি করবে? বলে, সিগারেট কি করে মানুষ খায়, তা তুমি কি করবে? আমি খাবো। তখন বললো, ওই দেখো ওই দোকানের দেয়ালে কি লেখা আছে, মানে দোকানের দেয়ালে লেখা আছে ছাত্রদের জন্য সিগারেট খাওয়া নিষেধ। আর ওই ছাত্র এখন করতেছে 6 করে সা কি সা সা কি, মানে আর পড়তেই পারে না। বলে, বাবা, দোকানওয়ালা সিগারেট হাতে দিয়ে বললো, বাবা তুই সিগারেট খাওয়া শেখ, তোর আর পড়াশোনা করার দরকার নাই। ওই রকম হয়েছেন আপনারা। আপনারা কি শ্রোতা? আপনারা কথার জবাব দেন না কেন? আপনারা যদি কথার জবাব না দেন, তাহলে তো ওই ছাত্রের মতো আপনারা হয়ে গেলেন। তাহলে কি আমরা চাই যে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না, আমরা লাভবান হতে চাই? লাভবান হতে চাই। আমার ভাইরা, বাড়তি কোনো কথা বলতে চাই না, কিন্তু বলতে হয় শুধু আপনাদের জন্য। এজন্য শুনে রাখুন, আমি আপনাদের প্রথমেই বলেছি সময় নয় বেশি, সময় মাত্র 1 ঘন্টা। এই সময়ের মধ্যেই আমি আবার আলোচনা শেষ করব। তাহলে আমরা বলছিলাম জিনা, আল্লাহ রাসূল জিনাকে বেশি ভয় পেতেন, এজন্য আমরা তার উম্মত, আমাদেরও ভয় পেতে হবে। এজন্য আমার ভাইরা, মনের মধ্যে খালিস নিয়ত নিতে হবে, আল্লাহ তুমি আমাকে এই জিনা পাপ থেকে দূরে সরে রাখো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করব। অনেক হুজুরের ওয়াজ শুনেছেন জীবনে, বলেন তো আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ সাহাবী কে ছিলেন এবং বেশি হাদিস বর্ণনা করেছেন কোন রাবী? বলতে পারবেন? আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই রাবীর হাদিসটা আমি এখন বলি। হুজুররা দেখবেন মাহফিল ওয়াজ করতে গেলে এই রাবীকে নিয়ে বেশি বলে। কেন? রাবীর ওয়াজ, এই রাবীর হাদিস বেশি, এজন্য রাবীর নামে ওয়াজও বেশি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন লা তাদখুলুল জান্নাহ, সালাতাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। قال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ومالك كذاب وعائل مستكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
কাল কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি, তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। এখন প্রশ্নের জবাব আপনার দিতেই হবে। কয় শ্রেণীর লোকে কথা বলেন? যুবকরাই কি শুধু মহিলাদের সঙ্গে ফুটিং ফাটিং মারে? আপনারা বুড়া মানুষ হয়েছেন, আপনারা কি করেন না?